আজকে এই ভিডিওটিতে সাইজ ক্লাস ক্লাসিফিকেশন অফ আরবান সেটেলমেন্টস এই সম্পর্কে আলোচনা করব। তো ভিডিও শুরুতে আমরা একটু পৌর বসতির সংজ্ঞাটিকে আমরা একটু জেনে নেব। তো পৌর বসতির সংজ্ঞায় যেটি বলা হয়, দেখো যে যখন কোনো স্থানে শিল্প, ব্যবসা বাণিজ্য প্রভৃতি দ্বিতীয় ও তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের উপর নির্ভর করে অপেক্ষাকৃত ঘন বসতি গড়ে ওঠে, তখন তাকে পৌর বসতি বলা হয়। আর দেখো এইখানেতে আরেকটা বিষয় একটু বলে দিই যে আমাদের ভারতবর্ষের যে জনগণনা বিভাগ রয়েছে ভারতের, সেই জনগণনা বিভাগ কর্তৃক কিছু মানদণ্ড ঠিক করে দেওয়া হয়েছে, যার ভিত্তিতে আমাদের ভারতবর্ষে পৌর বসতিকে চিহ্নিত করা হয়ে থাকে বা পৌর বসতির সংজ্ঞা দেওয়া হয়ে থাকে। তো সেই মানদণ্ডগুলো কি সেটাও একটু আমরা জেনে নেব। দেখো প্রথম যে মানদণ্ডটা যেটা বলছে, দেখো যে পৌর বসতির ন্যূনতম জনসংখ্যা ৫,০০০ জন হতে হবে। অর্থাৎ যেকোনো জনবসতি পৌর বসতিতে হতে গেলে তাকে সবার আগে সেই জনবসতিতে ন্যূনতম ৫,০০০ জন লোক বসবাস করতেই হবে। তারপরে দেখো দ্বিতীয় যে মানদণ্ডতে বলছে, দেখো যে প্রতি বর্গ কিমিতে জনঘনত্ব কমপক্ষে ৪০০ জন হতে হবে। অর্থাৎ ন্যূনতম যে জনঘনত্ব আছে, সেই ন্যূনতম জনঘনত্ব অবশ্যই ৪০০ জন তো হতেই হবে, তা না হলে হবে না। আর তারপরে তৃতীয় মানদণ্ডতে যেটা বলছে, দেখো যে মোট পুরুষ কর্মীর মানে কমপক্ষে 75% অকৃষিকাজের সঙ্গে যুক্ত থাকতে হবে। মানে কৃষিকাজ করলে চলবে না। অকৃষিকাজ বলতে তোমার এই দ্বিতীয়, তৃতীয় বা আ ক ক মানে কোয়াটারনারি ও কুইনারিস যে অর্থনৈতিক যে কার্যকলাপের মধ্যে যেগুলো পড়ে, তার সঙ্গে যুক্ত থাকতে হবে। আর ৪ নাম্বার যেটা বলছে মানদণ্ডে, সেটা হচ্ছে যে প্রতিটি পৌর বসতিতে সুষ্ঠুভাবে শাসনতন্ত্র পরিচালনার জন্য একটি মিউনিসিপ্যালিটি অথবা একটি কর্পোরেশন বা ক্যান্টনমেন্ট বা নোটিফাইড টাউন এরিয়া কমিটি অবশ্যই থাকতে হবে। তো এই ৪ টি মানদণ্ড মানে থাকলে তবেই আমাদের ভারতবর্ষের জনগণনা বিভাগ এই আ মানে বসতিকে পৌর বসতি হিসেবে আ আ মানে পৌর বসতি বলা হবে। তো এটা গেল। এবারেতে আমরা যেটা আজকের যে আলোচনার যে বিষয় যেটা রয়েছে, যে এই যে সাইজ ক্লাস ক্লাসিফিকেশনটা। তো আয়তন অনুযায়ী, অর্থাৎ এই যে সাইজ অনুযায়ী যে পৌর বসতির যে শ্রেণীবিভাগ, এটা যে আয়তন অনুযায়ী পৌর বসতির যে শ্রেণীবিভাগ, সেটি এবারেতে দেখব। তো তো দেখো আয়তন অনুযায়ী পৌর বসতিকে বেশ কয়েকটি ভাগেতে ভাগ করা হয়। প্রথমত হচ্ছে শহর, যেটাকে ইংরেজিতে মানে বলা হয় হচ্ছে টাউন। তো শহর কাকে বলে, দেখো যে গ্রাম অপেক্ষা অধিক আয়তন, জনসংখ্যা ও জনঘনত্ব যুক্ত উন্নত শিল্প, স্বাস্থ্য, বিনোদন, ক্রিয়া ও জীবিকার সুযোগ সুবিধা সমন্বিত পৌর বসতিকে শহর বলে। আর ভারতে এই যে শহরের জনসংখ্যা ১,০০,০০০-এর কম হয়ে থাকে। তো এই এই যেমন হচ্ছে দীঘা, হলদিয়া আমাদের পশ্চিমবঙ্গেতে, যে এই যেগুলোকে শহর বলা হয়। এছাড়া আরো আছে। তো এইটা হচ্ছে আমাদের ভারতবর্ষেতে, মানে যে আমাদের যে ভারতের যে জনগণনা বিভাগ রয়েছে, তার দ্বারা নির্দেশিত এই আ শহরের সংজ্ঞা অত এইটা। এরপরে দেখো শহরের পরেতে, মানে শহরের থেকে বড় যে পৌর এলাকা যেটা রয়েছে, সেটাকে বলা হয় হচ্ছে নগর, অর্থাৎ সিটি। তো এই যে নগর আছে, তো নগর কাকে বলে, দেখো যে সুবিশাল আয়তন ও অধিক জনসংখ্যা যুক্ত শহর অপেক্ষা উন্নত যোগাযোগ ব্যবস্থা, জীবিকার সর্বাধিক সুযোগ, উন্নত পরিষেবা বিশিষ্ট পৌর বসতিকে নগর বলে। অর্থাৎ শহরের থেকে এই পৌর বসতিটা আরো বড়, এবং এর যে জনসংখ্যা আছে, সেটা হচ্ছে ১,০০,০০০ থেকে ১০,০০,০০০-এর মধ্যে। অর্থাৎ ন্যূনতম জনসংখ্যা ১,০০,০০০ হতেই হবে, এবং সেই ১,০০,০০০ থেকে ১০,০০,০০০-এর মধ্যে হতে হবে। ১০,০০,০০০-এর বেশি হলে আবার হবে না, তাহলে সেটা তার পরের ক্যাটেগরিতে চলে যাবে। তো ১,০০,০০০ থেকে ১০,০০,০০০-এর মধ্যে হবে। তো যেমন দেখো এই দুর্গাপুর, আসানসোল আছে, যেগুলোকে আমরা নগর বা সিটি বলছি। এবং মনে রাখবে যে শহরের থেকে নগরের পরিষেবা, আ সুযোগ সুবিধা সমস্ত কিছুই আরো অধিকতর হয়ে থাকে। এরপরেতে দেখো এই নগরের থেকে যেটা আরো বড় যে পৌর বসতি যেটা রয়েছে, সেটাকে বলা হয় যে মহানগর, উম বা হচ্ছে মেট্রোপলিস যেটাকে বলা হয়। তো মহানগরেতে দেখো বলছে যে ১০,০০,০০০ জনসংখ্যা যুক্ত সুবৃহৎ আয়তনের পৌর বসতিকে মহানগর বলে। আর এখানেতে দেখো উন্নত পরিবহন ও বিভিন্ন কার্যাবলীর ফলেতে নগরগুলি মহানগরেতে রূপান্তরিত হয়। অর্থাৎ নগরের বৃহত্তম রূপ হচ্ছে এই মহানগর, যেটা জনসংখ্যার দিক থেকে আরো সুবৃহৎ হয়, আরো বেশি হয়। আমরা যেটা দেখলাম যে ১০,০০,০০০ যুক্ত জনসংখ্যা যুক্ত, আর পরিবহনের মানে আর বিভিন্ন যে সুযোগ সুবিধা যেগুলো আছে,
যে অর্থনৈতিক কার্যাবলী সেগুলো কিন্তু নগরের থেকে আরও বেশি হয়ে থাকে। আর আমাদের ভারতবর্ষেতে এই ২০১১ সালের যে সেন্সাস অনুযায়ী ৫৩টি মহানগর রয়েছে। অবশ্যই এটা ১১ সালের পুরনো সেন্সাস। নতুন সেন্সাস যেটা যখন আসবে তো সেক্ষেত্রে দেখা যাবে যে মহানগরের সংখ্যা আরও বেড়েছে। তো আপাতত এখন ২০১১ সালের সেন্সাস যেটা রয়েছে সেটার উপরেতেই ৫৩টি মহানগর রয়েছে এবং আমাদের দিল্লি, কলকাতা, চেন্নাই, জয়পুর, হায়দ্রাবাদ, নাগপুর এগুলো হচ্ছে আমাদের ভারতবর্ষের এই মহানগর বা মেট্রোপলিসের মধ্যে পড়ে। যার জনসংখ্যা হচ্ছে ১০ লক্ষাধিক মানে ১০ লক্ষেরও বেশি জনসংখ্যা যুক্ত। তো এবার এর থেকে দেখো এই মহানগরের থেকেও যেটা বড় হয় সেটা বলা হয় যে মেগা সিটি। তো এই মেগা সিটির ক্ষেত্রে কি হয় দেখো যে এই যে কোনো নগরের জনসংখ্যা ১,০০,০০,০০০ বেশি হলে তাকে মেগা সিটি বলে। আর এটি এটি মানে ১টি অথবা ২ বা ২ এর বেশি মহানগরের লোক সংখ্যা ১,০০,০০,০০০ বা তার বেশি হলে একটি মেগা সিটি তৈরি হয়। তো আর এই মেগা সিটি হলো বিরাট এলাকা জুড়ে অবস্থিত খুব বড় মাপের নগর। নগরের আরো মানে বড় রূপ হচ্ছে এই মেগা সিটি নগর তারপরেতে মহানগর এবং মহানগরের থেকেও আরো বড় মাপের যে পৌর এলাকা যেটা হয় সেটাকে বলা হয় হচ্ছে এই মেগা সিটি এবং অবভিয়াসলি এই মেগা সিটিতে আগের আগের পৌর এলাকা মহানগরের থেকে আরো বেশি লোক সংখ্যা থাকবে ১,০০,০০,০০০ বা তার বেশি ন্যূনতম ১,০০,০০,০০০ লোক সংখ্যা তো থাকবেই এবং তার বেশিও থাকতে পারে এবং সুযোগ সুবিধাগত দিক থেকেও আরো সমস্ত কিছুই বেশি হবে। আর আমাদের ভারতবর্ষেতে দেখো এই যে বৃহত্তম মুম্বাই, বৃহত্তম কলকাতা বা বৃহত্তম দিল্লি এগুলো হচ্ছে সবই মেগা সিটির উদাহরণ। এর যে এরিয়াটা আছে সেইটা হচ্ছে মেগা সিটির উদাহরণ হিসেবে ধরা হয়। তো এই হচ্ছে ৪ টে হচ্ছে আমাদের আয়তন অনুযায়ী যে পৌর এলাকার যে শ্রেণীবিভাগ যেটা আমাদের ভারতের ক্ষেত্রে করা হয়ে থাকে যে শহর, নগর, মহানগর আর মেগা সিটি। আরেকটা এখানেতে রয়েছে সেটা হচ্ছে যে এই জনগণনা অনুযায়ী হচ্ছে এই পৌর বসতির একটা শ্রেণীবিভাগ করা হয়ে থাকে। সেটা হচ্ছে যে এই যে তুলনামূলকভাবে যে ছোট যে পৌর এলাকা যেগুলো থাকে, তুলনামূলকভাবে যেগুলো ছোট পৌর এলাকা থাকে সেইখানেতে সেই পৌর এলাকাগুলোকে একটা ক্লাসেতে ভাগ করা হয়। তো টোটাল ৬টা ক্লাসেতে হচ্ছে ভাগ করা হয়েছে যে ভারতের জনগণনা অনুযায়ী এই পৌর বসতির যে শ্রেণীবিভাগটা যেটা করা হয় জনগণনা অনুযায়ী ছোট পৌর বসতিগুলোকে এরকম ৬টা ক্লাসেতে ভাগ করা হয়েছে। তো দেখো আমি একদম নিচের থেকে শুরু করছি। তো দেখো এখানেতে ক্লাস 6 টাইপ যে পৌর এলাকা যেগুলো রয়েছে তার জনসংখ্যা দাঁড়াচ্ছে দেখো যে পপুলেশন যে রেঞ্জটা আছে সেটা হচ্ছে লেস দ্যান ৫,০০০। তারপরে দেখো যে ক্লাস 5th যেটা রয়েছে সেখানেতে দেখো হচ্ছে যে ৫,০০০ টু ৯,৯৯৯। তারপরে দেখো ক্লাস যেটা 4 আছে 4 এতে হচ্ছে 10,০০০ থেকে 19,৯৯৯। তো এটা গেল। তারপরে দেখো ক্লাস 3 তাতে দেখো 20,০০০ থেকে 49,৯৯৯ রয়েছে। তো এরকমভাবে দেখো ক্লাস 2 তে আরো বেশি 50,০০০ থেকে 99,999। তো এরকমভাবে তারপরে দেখো ক্লাস 1 টাইপ। ক্লাস 1 টাইপেতে এটা হচ্ছে তোমার দেখো হচ্ছে যে এই যে জনসংখ্যা যেটা রয়েছে সেটা হচ্ছে 1,00,000 এতে রয়েছে 1,00,000 অ্যান্ড অ্যাবভ। অর্থাৎ এই ক্লাস 1 এর যে যেটা আ পৌর এলাকা যেগুলো হচ্ছে সেখানেতে ১,০০,০০০ বা ১,০০,০০০ বেশি। এর ওপরেতে তোমার হচ্ছে ওই যেগুলো আমরা একটু আগে যে আয়তন অনুযায়ী আলোচনা করলাম যে নগর, মহানগর বা মেগা সিটি এগুলো হচ্ছে ক্লাস 1 টাইপের মধ্যে পড়ছে। তো এরমভাবেও কিন্তু আমাদের ভারতবর্ষের জনগণনা যা অনুযায়ী আমাদের নগর পৌর যে এলাকা যেগুলো রয়েছে তার একটা শ্রেণীবিভাগ করা হয়ে থাকে। তো এই দুরকমভাবে হচ্ছে এই শ্রেণীবিভাগটা করা হয়ে থাকে। একটা হচ্ছে তোমার আয়তন অনুযায়ী যেটা হয়, আরেকটা হচ্ছে এই যে জনগণনা অনুযায়ী যে ক্লাস বিভিন্ন ক্লাসেতে হচ্ছে ডিভাইড করা হয়ে থাকে। তো এটা গেল। তো আজকের ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।